ঘটনার সূত্রপাত কদিন আগে সাংস্কৃতিক অনুষ্ঠান সূচি নিয়ে একটি লিফলেট বের করেছিল পুরুলিয়া বই মেলা কমিটি। যে লিফলেটের নিয়মাবলীতে উল্লেখ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান শুধুমাত্র বাংলায় হবে, প্রাদেশিক ভাষায় কোনো অনুষ্ঠান করা যাবে না। ঠিক এখান থেকেই শুরু বিতর্ক। ক্ষোভে ফেটে পড়ে আদিবাসী কর্মী সমাজ সহ পুরুলিয়া বিভিন্ন আদিবাসী সংগঠনগুলি। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে পুরুলিয়া বইমেলার পঞ্চম দিনে বইমেলার গেটের বাইরে বিক্ষোভ আন্দোলনে সামিল হন পিছিয়ে পড়া সমাজের মানুষেরা। আমরা যেটা লিখেছি ওরা বলেছিল, কালকে বলেছিল আপনারা বলুন কিভাবে বলতে হবে। এতটা বলার পরেও আজকে কেন এরকম হবে? আমাদের তো এখানে দাঁড়ানো উচিত নয়। আমার মতন লোককে এইখানে বিক্ষোভ দেখাতে হচ্ছে, এটা অত্যন্ত দুঃখের বিষয় এবং ক্ষোভের সাথে বলছি। আমাদের দাবি পরিষ্কার কথা, ক্ষমা চাইতে হবে, আর অন্য কিছু বলার নেই। ভুল স্বীকার করতে হবে, আর আমাদের কোনো বলার ভুল স্বীকার করা। আজকে কেন বলা হবে যে বাংলা ছাড়া কোনো সংস্কৃতি চলবে না? সমাজে একদিকে, আদিবাসী সমাজে একদিকে, এইটা নয়। এই অপমানের বিরুদ্ধে আজকে পুরো পুরুলিয়া বাসী একদিকে বলুন, সমাজের কথা আসবে কেন? এইখানে কুর্মী সমাজ অপমান হয়নি, মাহাতো সমাজ অপমান হয়নি, সাঁওতাল সমাজ অপমান হয়, মুন্ডার সমাজ অপমান হয়নি, অপমান হয়েছে মানভূমবাসী। এই মানভূমের ভাষা সংস্কৃতি অপমান করার বিরুদ্ধে এই বইমেলাটা কমিটিকে কে দিয়েছে? যদিও এই বিষয়ে বইমেলা কমিটির তরফে কোনো সদুত্তর পাওয়া যায়নি। প্রথমেই বলি, আমি একজন সাধারণ কর্মী। এগুলো যারা আমার হায়ার অথরিটি আছে ওনারাই বলতে পারেন এগুলোর সম্বন্ধে। সেগুলো আমাদের হায়ার অথরিটি হচ্ছে ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফিসার, উনিই বলতে পারবেন। এইসব ব্যাপারে তো আমাদের মুখ খোলাটা ঠিক হবে না। মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনে গত 24শে ডিসেম্বর থেকে শুরু হয়েছিল বইমেলা, শেষ হচ্ছে সোমবার অর্থাৎ 30শে ডিসেম্বর। পুরুলিয়া থেকে বুদ্ধদেব পাত্রের রিপোর্ট, NKTV বাংলা।